পরবর্তী ফিফা বিশ্বকাপে কোন দল কেমন খেলবে তা নিয়ে হয়তো বাজি ধরা কঠিন, কিন্তু যদি প্রশ্ন করা হয় টুর্নামেন্টের সবচেয়ে পরিচ্ছন্ন দল কোনটি, তবে চোখ বন্ধ করে বাজি ধরা যায় জাপানের উপর। ম্যাচে জয় আসুক কিংবা পরাজয়, 2018 এবং 2022 সালের টুর্নামেন্টগুলোতে খেলা শেষে জাপানের ড্রেসিং রুম সবসময় চকচকে ও দাগহীন অবস্থায় পাওয়া গেছে। সেখানে তাদের উপস্থিতির একমাত্র প্রমাণ হিসেবে থাকত একটি ধন্যবাদ নোট এবং কিছু অরিগামি ক্রেন বা কাগজের তৈরি পাখি। জাপানিদের একটি প্রচলিত প্রবাদ আছে, উড়ন্ত পাখি কখনো কোনো চিহ্ন রেখে যায় না। কিন্তু বৈশ্বিক ফুটবলের এই মহাযজ্ঞে কেন সবসময় এত পরিচ্ছন্ন থাকে জাপান? কিভাবে এই অভ্যাস তাদের সংস্কৃতির অংশ হয়ে উঠল? জাপানিদের এই পরিচ্ছন্নতার বীজ বোনা হয় একদম শৈশবে, তাদের স্কুল জীবনে। জাপানের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কোনো আলাদা পরিচ্ছন্নতা কর্মী থাকে না। সেখানে 8 বছর বয়সী শিশু থেকে শুরু করে সব শিক্ষার্থীর প্রতিদিনের প্রথম অ্যাসাইনমেন্ট থাকে ক্লাসরুম পরিষ্কার করা। অভিভাবকরা শিশুদের স্কুলে পাঠানোর সময় ব্যাগে দিয়ে দেন জোকিন নামের একটি বিশেষ কাপড়ের টুকরো। শিক্ষার্থীরা সবাই মিলে আনন্দের ছলে খেলার মাঠে দৌড়ানোর মতো করে ক্লাসরুমের মেঝে মোছে, সিঁড়ির পাতা ঝাড়ু দেয়, এমনকি বাথরুমও পরিষ্কার করে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিটি জাপানি শিশুর মনে তৈরি হয় গভীর সামাজিক দায়িত্ববোধ। তবে স্কুলের এই কঠিন নিয়ম কি সব শিশু আনন্দের সাথে মেনে নেয়? একদমই না। হিরোকাজু সুনাদার মতো অনেকেই ছোটবেলায় এই কাজকে ভীষণ ঘৃণা করতেন, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই সুনোদাই হয়ে উঠেছেন জাপানি পরিচ্ছন্ন সমর্থকদের অনানুষ্ঠানিক মুখপাত্র। 2008 সাল থেকে প্রতিটি বিশ্বকাপ আর অলিম্পিকে গ্যালারি পরিষ্কার করছেন সুনোদাই। সুনোদার ভাষায়, স্টেডিয়াম শুধু টিকিট কেটে আনন্দ করার জায়গা নয়, এটি একটি পবিত্র স্থান, আর আপনি যাকে ভালোবাসেন সেই স্থানকে কখনো নোংরা ফেলে যেতে পারেন না। অনেকেই অবশ্য একে লোক দেখানো বা পাবলিসিটি স্টান্ট বলে সমালোচনা করেন। কেউ কেউ বলেন সমর্থকরা ময়লা পরিষ্কার করলে স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীদের চাকরি ঝুঁকির মুখে পড়বে, কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। কাতারে জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর জাপানিদের পরিচ্ছন্নতার ভিডিও যখন ভাইরাল হয়, তখন খোদ ফিফার স্বেচ্ছাসেবকরা তাদের ধন্যবাদ জানাতে জড়ো হয়েছিলেন, কারণ দর্শকদের এই ছোট উদ্যোগের ফলে স্টেডিয়াম দ্রুত পরিষ্কার হয় এবং পরিচ্ছন্নতা কর্মীরা একটু জলদি বাড়ি ফেরার সুযোগ পান। জাপানিদের এই আচরণের পেছনে কাজ করে এক চমৎকার আত্মিক গুণ এবং ওমোটেনাসি বা নিঃস্বার্থ আতিথেয়তার সংস্কৃতি। তাদের কাছে স্বেচ্ছাসেবক মানে পাহাড়ে গিয়ে বড় কোনো উদ্ধার কাজ করা নয়, বরং গণপরিবহনে বয়োবৃদ্ধ মানুষকে সিট ছেড়ে দেয়া কিংবা অন্যের ফেলে যাওয়া ময়লাটুকু কুড়িয়ে নেয়া, অন্যের সমস্যা বা অভাবকে নিজের দায়িত্ব মনে করে পূরণ করার এই সহজ দর্শনটি প্রতিটি জাপানি নাগরিকের রক্তে মিশে আছে। আর এ কারণে বিশ্বমঞ্চে জাপান কেবল ফুটবল খেলতেই আসে না, তারা রেখে যায় পরিচ্ছন্নতা ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত।